আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে শোল মাছ এবং লাউয়ের ঝোল রান্না করব। এজন্য আমি একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং জিরা ভেজে নিয়েছি। এটা বেটে তরকারি নামানোর আগে ইউজ করব। এজন্য ভেজে উঠিয়ে রাখলাম। এরপরে আমি রসুন এবং জিরা বাটা দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা ফালি করে। এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে এরপরে আমি শোল মাছগুলো দিয়ে দিব। মাছটাও ভালোভাবে কষাতে হবে। আসলে যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিলে তরকারি খেতেও ভালো লাগে। মাছ কষানো হয়ে গেছে। এবার আমি লাউ দিয়ে দিচ্ছি। আমি লাউ কেটে ধুয়ে রেখেছি। লাউ অনেকটা, এজন্য প্রথমে অল্প কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এজন্য এরপরে আরও কিছুটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছিলাম। কয়েকবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এরপরে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। লাউ থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এরপর আমি ঝোলের জন্য কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই, কিন্তু গরম পানি আমি বেশিরভাগ সময় তরকারিতে গরম পানি ইউজ করি। এটাও রান্না প্রায় শেষের দিকে। এবার আমি পেঁয়াজ এবং জিরা যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, মশলাটা যাতে সব দিকে ছড়িয়ে যায়। এখন কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে দিব ফ্লেভারের জন্য। লাউ রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।